লন্ডন থেকে কলকাতা যাওয়ার মধ্যখানে দুবাইতে আমাদের একটা 1 ঘন্টা 20 মিনিটের লেওভার আছে। তবে টিকিট কাটার সময় না আমি বেশ ভয়ে ছিলাম, কারণ 1 ঘন্টা 20 মিনিট খুবই কম সময়। আর সেই সময়ের মধ্যে বাচ্চা নিয়ে আমাকে দুবাইয়ের ফ্লাইট চেঞ্জ করতে হবে। কিন্তু যে অন্যান্য ফ্লাইটগুলো ছিল সেগুলো আবার অনেক বেশি লেওভার, দেখলাম 6 ঘন্টা 7 ঘন্টা এরকম। তো সেই জন্য অতক্ষণ বাচ্চা নিয়ে এয়ারপোর্টে বসে থাকার থেকে মনে হলো যে কম লেওভারেরটাই নিয়ে নিই। কুহুর জন্য আমরা ব্যাসিনেট সিট বুক করেছিলাম, আর আমাদের পাশে যারা ছিলেন তাদেরও কিন্তু একটা ছোট্ট বাচ্চা ছিল। তো একটা জায়গায় তো একটাই ব্যাসিনেট ওরা বসাতে পারবে, তাই তারা সিট চেঞ্জ করে নিয়েছিল। তাই পরপর 4টে সিটই কিন্তু আমাদের হয়ে গেছিলো। ওঠার সাথেই ওরা এখানে দিয়ে দিয়েছিল একটা বেবি কিট। এই বেবি কিটের মধ্যে বেবি ওয়াইপস, একটা ন্যাপি ক্রিম প্লাস ছোট চামচ, এসব জিনিসগুলো থাকে। আর সাথে একটা টাওয়েলে দিয়েছিল। আমি কুহুকে কোলে নিয়েছিলাম, আর ওকেও কিন্তু আলাদা করে সিট বেল্ট বাঁধতে হয়েছিল। আর এখানে দেখুন আমাদের ফ্লাইট রানওয়ে দিয়ে ছুটে যাচ্ছে, এক্ষুনি এটা টেক অফ করে যাবে। ফ্লাইট টেক অফের পর সিট বেল্ট সাইন অফ হওয়ার পরে আমি এখানে কুহুকে খাইয়ে দিচ্ছি, কারণ ওকে বাড়ি থেকে আমি খাইয়ে নিয়ে এসেছিলাম, তারপরে কিচ্ছু খাওয়াইনি। তো এখানে আমি খিচুড়ি ক্যারি করেছিলাম ওর জন্য, তো সেই খিচুড়িটাই ওকে খাইয়ে দিচ্ছিলাম। আর এখানে ফ্লাইটে উঠে ও তো কিছুতেই আমার কোলে থাকবে না, সারাক্ষণ এদিক ওদিক দৌড়ে যাচ্ছিল। তো তারপরে যখন একটু টায়ার্ড হয়ে গেছিলো ওকে একটুখানি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আর ওদের কাছ থেকে ব্যাসিনেট সিটটা চেয়ে নিয়েছিলাম। আমি যেহেতু কুহুকে নিয়ে একা ট্রাভেল করছি, তাই আমি চাইছিলাম ও যতক্ষণ এই ব্যাসিনেটের মধ্যে ঘুমোবে তার মধ্যেই যেন আমি আমার লাঞ্চটা কমপ্লিট করে নিতে পারি। কুহুকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এখন আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। সেই সকাল 9টার সময় খেয়ে বেরিয়েছি, এখন বাচ্চা হচ্ছে 3:30। এখনও খাবার সার্ভ করেনি। অ্যাকচুয়ালি আমাদের ফ্লাইটটা একটু ডিলে করেই ছেড়েছে, আমি জানি না কেন। অনেক আগে সবাই বোর্ডিং অনেক আগে হয়ে গেছিলো, তারপরে ওরা অনেক লেটে আর কি ছেড়েছে। প্রথমে তো একটু ভয় লাগছিল যে বাচ্চা নিয়ে একা ট্রাভেল করবো, কীরকম কী হবে সব কিছু। কিন্তু ওই ভয়ের থেকে সাহসটা বেশি ছিল, তাই জন্যই বোধহয় এই ডিসিশনটা নিলাম, না আমি নিতাম। তো যাই হোক, এখনও পর্যন্ত সব কিছু না খুব স্মুথই গেছে। দেখা যাক বাকিটা কীরকম হয়। কম্বল গায়ে দিয়ে একদম মানে ফ্লাইটের ভেতরে তো এসি চলে, খুব ঠান্ডা এখানে। মেয়েকে ঘুম পাড়িয়ে দিলাম, তার কারণ আমি যেন খেতে পারি খাবারটা সার্ভ করলে, নাহলে তো খেতে দেবে না। যেহেতু একা ট্রাভেল করছি তো সেজন্য ঘুমোলেই আমি খেতে পারবো। কিছুক্ষণের মধ্যেই আমাকে লাঞ্চ দিয়ে দিল, আর এই লাঞ্চটার মধ্যে ছিল হচ্ছে চিকেনের একটা আইটেম, তার সাথে যা থাকে আর কি, একটা বান, পাউরুটি, একটা ডেজার্ট। মোটামুটি ভালোই ছিল লাঞ্চটা। আর আমি প্রে করছিলাম যে এর মধ্যে যেন কুহু না ঘুম থেকে উঠে যায়। ওই 10-15 মিনিটের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব আমি যেন লাঞ্চটা কমপ্লিট করতে পারি। কিন্তু সেটা আর হলো না। আমাকে লাঞ্চ সার্ভ করার পরই কুহু ঘুম থেকে উঠে গেল ওই 3-4 মিনিটের মধ্যে। তাই ওকে আবার আমি ব্যাসিনেট থেকে নিচে নামালাম, কারণ ও ব্যাসিনেটের মধ্যে কান্নাকাটি করছিল। আর এখানে আমার লাঞ্চ, ও তো আমাকে কিছুতেই খেতে দেবে না, একটা টানছে, এইটা টানছে, সেইটা টানছে, এইসবই করে বেড়াচ্ছিল। তার মধ্যেই আমি খুব কষ্ট করে আর কি যত তাড়াতাড়ি সম্ভব খাবারটা ফিনিশ করলাম। তো খাবার ফিনিশ করার পরে এখানে আমি একটু ট্যাবে একটা সিনেমা দেখছিলাম, আর এখানে কুহু তো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল। ওকে কিছুতেই আমি একটা নির্দিষ্ট জায়গায় কোনো কিছু দিয়ে আটকাতে পারছিলাম না। ও এদিক ওদিক কো প্যাসেঞ্জারদের কাছে চলে যাচ্ছিল, আর সবাই কিন্তু ওকে একটু আধটু আদরও করছিল। তো আর আমি বারবার দেখছিলাম যে আমাদের আর কতক্ষণ লাগবে দুবাই পৌঁছাতে। আমাদের দুবাই পৌঁছতে এখনও মোটামুটি 2.5 ঘন্টা মতো বাকি। টাইম যেন শেষই হচ্ছে না। আর কুহু যেহেতু আমার সাথে রয়েছে, আমি একটু ঘুমোতেও পারছি না, কারণ সবসময় ওর দিকে লক্ষ্য রাখতে হচ্ছে। না একটুখানিও ঘুম নেই তোমার চোখে? 7 ঘন্টার ফ্লাইটে 1 মিনিটও তুমি ঘুমাওনি। কেন ঘুমাওনি? বইটা হবে, কেন ঘুমাওনি? 7 ঘন্টা ফ্লাইটে 1 মিনিটও চোখে ঘুম নেই। 7 ঘন্টা ধরে খালি এদিক ওদিক সেদিক করে গেল। দুষ্টু, তোমাকে দুষ্টু। এখনও আমাদের দেখাচ্ছে 1 ঘন্টা বাকি দুবাই পৌঁছতে। এমনিতেই ফ্লাইটটা না 15 মিনিটস লেটে চলছে। দুবাইতে আমার 1 ঘন্টা 20 মিনিটের লেওভার।
তার মধ্যে আবার লেট, জানি না কি করবো, তার মধ্যে আমি আবার একা। ফাইনালি 7 ঘন্টা পর যখন দুবাইয়ের মাটিটা এই স্ক্রিনে দেখতে পেলাম, কি যে আনন্দ হচ্ছিল, মনে হচ্ছিল যেন 7 ঘন্টার একটা হেকটিক ফ্লাইট জার্নি শেষ হলো। কিন্তু এরপর আবার মনে হচ্ছিল এখনও 4 ঘন্টা লাগবে আমার দুবাই থেকে কলকাতা পৌঁছাতে। আসলে আমি একা আছি তো, তাই যেন একটু বেশি এক্সস্টেড ফিল হচ্ছিল। আর তার মধ্যে কুহু যেহেতু একটুও ফ্লাইটে ঘুমায়নি, তাই কিন্তু আমিও একটুও রেস্ট পাইনি। আর ও বারবার এদিক ওদিক ছুটে ছুটে চলে যাচ্ছিল, আর আমাকেও ওর পিছন পিছন যেতে হচ্ছিল। তো যাই হোক, এখন আমরা এই দুবাইতে ল্যান্ড করছি। আর দুবাই থেকে কলকাতার জার্নিটা আমি আমার পরের ব্লগে শেয়ার করব। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আমার নেক্সট ব্লগে। বাই বাই।